সুরের মায়াজালে কোটি ভক্তের হৃদয় জয় করা কণ্ঠশিল্পী কুমার শানুর ব্যক্তিজীবন আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, গর্ভাবস্থায় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন। রীতার দাবি, তখন তাকে খেতে দেওয়া হতো না, এমনকি সন্তানদের জন্য দুধ আনতেও বাধা দেওয়া হয়েছিল। রীতার বক্তব্যে আবারও উঠে আসে দাম্পত্য জীবনের নানা তিক্ত স্মৃতি। তিনি জানান, শানুর নিরাপত্তাহীনতা এতটাই তীব্র ছিল যে তাকে ঘরের বাইরে যেতে দেওয়া হতো না। অন্তঃসত্ত্বা অবস্থায় আদালতে টেনে নেওয়ার কথাও শোনান তিনি। এমনকি বিবাহ বিচ্ছেদের সময় তার হাতে মাত্র ১০০ টাকা তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন রীতা। এই বিস্ফোরক সাক্ষাৎকারের পরই পাল্টা পদক্ষেপ নিলেন কুমার শানু। আইনজীবী সানা রইস খানের মাধ্যমে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে বলা হয়েছে, ৪ দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতে আত্মনিবেদিত থেকে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের ভালোবাসা ও সম্মান পেয়েছেন। কিছু মিথ্যা অভিযোগে বিভ্রান্তি তৈরি হওয়াটা দুঃখজনক। ১৯৮০ সালে রীতা ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয় কুমার শানুর। বিচ্ছেদ ১৯৯৪ সালে। পরবর্তীতে অভিনেত্রী কণিকা সদানন্দের সঙ্গে সম্পর্কে জড়ালেও তা টেকেনি। ২০০১ সালে সালোনী ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের ২ কন্যা। ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়ালেও কুমার শানুর অবস্থান স্পষ্ট। নিজের মর্যাদা ও পারিবারিক সম্মান রক্ষায় আইনের আশ্রয় নিয়েছেন তিনি। ফারদিন মাঝার, সময় সংবাদ।